এখানে আমার সহ সালমান শাহর প্রথম নায়িকা মৌসুমী, আমি আজকে প্রথমবার বলছি মৌসুমী অনেক কিছু বলে, আমার ছেলের ছোটবেলার বন্ধু। চিত্রনায়িকা মৌসুমীকেও আদালতে দাঁড়িয়ে জবাব দিতে হবে। তার কারণ আমার সন্দিহান যে মৌসুমী এই ঘটনার সাথে জড়িত আছে। এবার যেন চিত্রনায়িকা মৌসুমীকে নিয়েও এভাবেই মুখ খুলছেন সালমান শাহর মা। তিনি কি বলছেন মৌসুমীকে নিয়ে, এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সঙ্গেই থাকুন। এখানে ধোঁয়াশা ঠিক আছে, ধোঁয়াশা তো অবশ্যই আছে, এরা সবাই প্ল্যান না করলে একটা মানুষ মরে কেমনে। চিত্রনায়ক সালমান শাহ মারা গেছেন 29 বছর পার হয়ে। এতদিন পরে এসে এই হত্যা মামলাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হচ্ছিল অনেক বেশি আলোচনা সমালোচনা। শুধু তাই নয়, এই হত্যা মামলাকে ঘিরে বাংলা চলচ্চিত্রের ভিলেন ডনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, যার কারণেই নতুন করে আলোচনা দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাই তো নতুন করে সালমান শাহর মা বলতেছিলেন, আমার ছেলে হত্যার সাথে অনেকেই জড়িত আছে, যে এতগুলা নাম আমি কখনো মুখে বলতে পারবো না। তবে বিশেষ করে মৌসুমীর কথা বলতেছিলেন তিনি বলতেছিলেন, চিত্রনায়িকা মৌসুমী তো আমার ছেলের ভালো বন্ধু ছিল। শুধু তাই নয়, সে প্রথম সিনেমা আমার ছেলের সাথেই মৌসুমী করেছিল। অথচ আমার ছেলে মারা যাওয়ার পর মৌসুমী কিন্তু একবারও দেখতে আসেনি। কেন আসেনি? মৌসুমী কি তার মাকে নিয়ে আমার কাছে আসতে পারতো না? একান্ত উচিত ছিল না? আমার ছেলেটা মারা গেছে, তোর নায়ক, তুমি আসলে কি ফেসে যাইতি? আমার সন্দেহান হয় যে মৌসুমীও জড়িত আছে এই হত্যাকাণ্ডের সঙ্গে। এ সময় সালমান শাহ আবারও বলতেছিলেন যে, তাই আমি বলতে চাই, আমার ছেলের হত্যার সাথে যারা জড়িত আছে তাদের তো শাস্তি অবশ্যই দেওয়া হবে। অন্যদিকে মৌসুমী এবং শাবনূর আরও যারা ছিল, তারা কেন আমার ছেলে মারা যাওয়ার পর আমার ছেলেকে এবং কি আমার সাথে একটু দেখা করতে আসেনি? এটা আমি আদালতের কাছে প্রশ্ন করব, এবং কি মৌসুমীকে আদালতে দাঁড়িয়ে এই কথার জবাব দিতে হবে। কারণ তাদের ভিতরে আমার এখন প্রশ্ন, এবং এখন আমি কোর্টে আমি জিজ্ঞেস করব কেন তারা আসেনি, এটা জবানবন্দিটা তারা কোর্টে এসে দেখ। আর এই কথার জবাব যদি সঠিকভাবে দিতে না পারে, অবশ্যই আমরা ধরে নেব যে আমার ছেলের হত্যাকাণ্ডের সঙ্গে মৌসুমী জড়িত আছে। এ সময় সর্বশেষ মৌসুমীকে নিয়ে সালমান শাহ মা বলেন, আমরা পরে আলামত পেয়েছি, যে আলামতে যা পেয়েছি তা সত্যি অবাক করার মতোই ছিল। তার কারণ আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে মৌসুমীর সে সময়ে ভালোই সঙ্গ ছিল, এবং কি তার সাথেই তারা চলতো, সব কিছুই করতো। একমাত্র আজিজ রহমান ভাইয়ের কারণেই মৌসুমী আমার ছেলে মারা যাওয়ার পরেও আসেনি। কিন্তু আমরা তো পরে আলামত টের পেয়েছি যে তুমি আজিজ মোহাম্মদ ভাইয়ের জন্য মৌসুমী কেউই আসেনি, কারণ আজিজ মোহাম্মদ ভাইয়ের আন্ডারে ছিল সবাই। তাহলে অবশ্যই এই জায়গায় সন্দেহান থেকেই যায় মৌসুমীকে নিয়েও। এভাবে যেন মৌসুমীকে নিয়ে সরাসরি কথাগুলো বলছিলেন সালমান শাহ মা। ভিউয়ার্স, অবশেষে কি মৌসুমী ফেসে যাচ্ছেন? তাহলে সালমান শাহ হত্যাকাণ্ডের সঙ্গে কি মৌসুমী কোনোভাবে জড়িত আছে? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে।